আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে শীতলা পুজো। আমার ছাদ থেকে প্যান্ডেলটা দেখা যায় একটু, জানি না দেখতে পাচ্ছ কি না। সো চলো আজকের দিনটা আমি ব্লগটা শুরু করছি, পুরোপুরি পুজোটা দেখাবো কীভাবে হয়। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় 7:40, মানে 8টা বাজতে যায়। এখন আমরা স্নান করে সবাই আমরা মন্দিরে চলে এসেছি। এবারে আমিও যাব মন্দিরে, দিয়ে তারপরে প্রচুর কাজবাজ থাকে মন্দিরে, সেখানে কাজবাজ করবো। কাজবাজ করার পর তারপরে পুজোটা কী করে হয় সেটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো। আর গরম পড়ে গেছে তাই, কী রোদ! ফেব্রুয়ারি মাসে যদি এই গরম থাকে, জুন জুলাইতে কী হবে। যাই হোক, চলো ওখানে গিয়ে ফার্স্টে আমি প্যান্ডেলের পুরো ডেকোরেশনটা দেখাই, তারপরে তোমাদের ঠাকুরের মুখটা দেখাবো। বলো, মন্দিরে পুজো হচ্ছে। সব জোগাড় জানতি হয়ে গেছিলো। একটা পুজো মানে চারদিখানি ব্যাপার, অনেকটা জোগাড় জানতি থাকে। আমরা সবাই মিলে করি, তাও কাজ শেষ হয় না যেন। আর আমাদের এখানে আগের বছরের প্রজেক্টটা চলছিল, আগের বছরের পুজোর ভিডিও ক্যাসেট। ওই যে আমি শাক বাজাচ্ছি। সো চলো, অঞ্জলিটা হচ্ছে, আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছে। সো আমি রেডি হয়ে গেছি, দেখাতে পারিনি। সো চলো এখন অঞ্জলিটা দিয়ে দেবো। সো চলো এখন আমরা অঞ্জলি দিতে বসে গেছি। সো এখানে আমাদের অঞ্জলি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের রেডি হতে তো এতই দেরি হয়ে গেছে। স্বাভাবিক, আমরা সব কাজবাজ করে গুছিয়ে ঠুচিয়ে তারপরে গেছিলাম, তাই সবাই আগে দিয়ে দিয়েছে। তারপরে আমরা 4-5 জন বন্ধুরা আলাদাভাবে লাস্টে অঞ্জলি দিয়েছি, কারণ আমাদের রেডি হতে অনেকটা টাইম লেগে গেছে। মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব নম শীতলাত্তাং মহাভাগে জগতাং জননী পরা।
শান্তি পাচ্ছি, সকাল থেকে লিটারালি কিছু খাইনি, একটু জল খেলাম আর ড্রেসটা চেঞ্জ করে একটু শান্তি পাচ্ছি। জলদি আইয়ে চলে গেল। চলো এখন বাতাসা লুট হবে। আমি তো বলতে পারছি না বাতাসা লুট বাতাসানে একটা বাতাসা নিয়ে খা না করিয়েছি খেয়েছিস দেখো তো বললামই শাড়ি ছেড়ে খেয়ে আসছি বিয়াও খেয়ে আসছি আমার বাতাসা আমি খেয়ে আসছি আমি এখনো খাইনি সব খেয়ে চলে এসছে আমার মামুনি দুটো কলা খাবে কি প্রত্যেকবার এটা হয়। এবার তুই শাড়ি পরেছিস, এবারে আমিও পরেছি। দেখো এখানে এখন আমরা মিষ্টির প্যাকেট গুছাচ্ছি কারণ এখন কাজ করছে পিয়া, কিন্তু বুড়িয়া বাদে না না হ্যাঁ এগুলো নাম লেখা কাকু নাম লেখা তো কাজ করতে তাহলে কি করতে নাম লেখা দে তাহলে কি করতে ফুলে ফুলে ভিতরে গোল করে সাজা পোতা তুমি ফুলে ফুলে দিবি নাকি বাবা এই তো থালায় তো হয়ে যাচ্ছে ওই অতগুলো নিজা নিজা ওখান থেকে ঘুরে নিয়ে যা হ্যাপিয়া যাই হোক ফোন নাম্বার দিয়ে ঠিক আছে এক্সপেন্সিভ মিষ্টি ফোন নাম্বার নাম ঠিকানা সব দিয়ে দিয়েছে পুরো তো গন্ডগোল না হয় বাড়ি দিয়ে হোম ডেলিভারি হবে নাকি এই হোম ডেলিভারি সিস্টেম আছে নাকি নাম আছে আমাদের মন্দিরের ভোগ এখানে রান্না হচ্ছিল, এখনো রান্না হচ্ছে আর ওইখানে বিতরণ হচ্ছে। আর এখানে দেখো এখন খিচুড়ি বিতরণ হচ্ছে। চলো খিচুড়ি ভোগ খেয়ে নিচ্ছি খিচুড়ি ভোগ খেয়ে নিচ্ছি পিয়ালি আর ওইটা পিয়ার রাখা ঠান্ডা হওয়ার জন্য, এটা আমার। চলো খিচুড়িটা খেয়ে নিচ্ছি প্রত্যেক বছরের মতো, ভীষণ সুন্দর হয়েছে খিচুড়িটা। চলো সারাদিন কিছু খাইনি, এই খিচুড়ি খাবো, তারপরে একটু জল খাইনি, কিছু খাইনি, পান্তাও খাইনি, এই খিচুড়ি খাবো, তারপরে একটু জল খাবো। সকালে কিছু না, আমিও খাইনি, আমি খাচ্ছিও না।
ও খাচ্ছেও না, ও খাইও নি। প্রায় 9টা বাজতে যায়, খিচুড়ি ভোগ শেষ হয়ে গেছে আমাদের, ফাঁকা করে দিয়েছে জায়গাটা। আর এখানটায় পাড়া প্রতিবেশী সব বসে গল্প করছে। এরপরে আমরা একটু বাড়ি যাব, কারণ সকাল থেকে উঠে আছি, রেস্ট নেব। ঠাকুরের মন্দিরটাও বন্ধ হবে, ভীষণ মন খারাপ, আবার সেই 1 বছরের অপেক্ষা। তো চলো, ঠাকুরের পুজো হয়ে গেল, দেখতেই পেলে সবাই। এবারে পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা এখানেই এন্ড করলাম। আর মনে হচ্ছে না কিছু ফান হবে বা কোনো কিছু হবে, কারণ সবাই এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আমি এবার বাড়ি চলে যাবো, জামা প্যান্ট ছাড়বো, তারপরে একটু ঘুমাবো, কারণ সকাল থেকে কাল রাতে রাত জাগা হয়েছে, তারপরে সকাল থেকে উঠে আছে, আর ভালো লাগছে না। সো ভিডিও অনেক দিন ধরে আসছে না, সেটা কেন আসছে না সেটাও পরে বলবো। এবার থেকে আমার ভিডিওতে একটু কনসিস্টেন্সি থাকছে। সো চলো, এখানে সব আমাদের প্রজেক্টটারও তুলে দেওয়া হয়েছে, নিয়ে যাচ্ছে। সো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছিল সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।